আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মার্চ মাসের বেতনের প্রস্তাব পৌঁছালো মন্ত্রণালয়ে। মঙ্গলবার এক সংবাদ মাধ্যমে এই তথ্য জানা যায়। কত তারিখে মার্চ মাসের বেতন পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও শিক্ষকরা? ঈদের কারণে কি বেতন আটকে যাবে শিক্ষকদের? প্রথম লটের বেতন ব্যাংকে কত তারিখে প্রবেশ করবে বলে ধারণা করা যাচ্ছে। সম্পূর্ণ ভিডিওতে থাকছে কোন লটের বেতন কত তারিখে পাচ্ছেন এবং কতটি প্রতিষ্ঠান এবার বেতন পাবেন না সে বিষয়ে বিস্তারিত আলোচনা থাকছে। আপনারা অবশ্যই সাথে থেকে না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। বেতন ভাতা এমপিও শিক্ষকদের আপডেট পেতে আমাদের টেকবেডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। চলুন আমাদের মূল ভিডিওটি শুরু করি। এমপিওভুক্ত শিক্ষকদের মার্চ মাসে বেতন প্রস্তাব মন্ত্রণালয়। আমরা জানি কয়েকটি ধাপে পার হয়ে এমপিও শিক্ষকদের ইএমআই সেল কয়েকটি স্টেপ পার হয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও শিক্ষকদের তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি প্রবেশ করে। তো প্রথম প্রস্তাব হচ্ছে মন্ত্রণালয়ের প্রস্তাব। সেখানে তারা কি বলছে? দৈনিক শিক্ষা একটি প্রতিবেদন আজকে ভিডিও নিয়ে বিস্তারিত আলোচনা করছি। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র থেকে আজকের এই ভিডিও তথ্যটি জানা গেছে। তারা বলছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মার্চ মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র দৈনিক শিক্ষা .com-কে এই তথ্য নিশ্চিত করেছেন তারা। এর আগে এমপিভুক্ত 28শে মার্চের মধ্যে শিক্ষক কর্মচারীদের মার্চ মাসের বেতনের টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে পাঠানোর জন্য বিল সাবমিট করতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়। আমরা দেখেছি বিগত মাসের 28 তারিখে এই বিলটি সাবমিট করেছে। এর পূর্বের এই ভিডিওটি আমাদের রয়েছে, সেই ভিডিওটি মিস করলে অবশ্যই দেখে আসবেন। এবং 28 তারিখে আমাদের বিলটি সাবমিট হয়েছে এবং সেই ভিডিওতে কিন্তু ধারণা করা হয়েছিল, আমি বিস্তারিতভাবে বলেছিলাম যে কেন এই মাসের বেতনটি পেতে শিক্ষকরা দেরি হবে। সে বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে, সেই ভিডিওটি দেখে আসার জন্য অনুরোধ রইল। তো বিস্তারিত ভিডিওতে তারা আরো বলছে, এদিকে এই সংক্রান্ত এক চিঠিতে বলা হয়েছে শিক্ষক কর্মচারী এমপিও এর অর্থ ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানে দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হয়। প্রতি মাসে যথাসময়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অনলাইনে বিল সাবমিট না করলে শিক্ষক কর্মচারী এমপিওর টাকা ইএফটিতে পাঠানো হবে না। এই বিষয়ে আমরা সুন্দরভাবে সুস্পষ্ট রয়েছি যে প্রত্যেক মাসে যেমন এই মাসে 28 তারিখে বিল সাবমিটের নির্দেশ রয়েছিল। এই 28 মাসে বিল সাবমিট নির্দেশ থাকার পরিপ্রেক্ষিতে এই বিল সাবমিট করার ফলে শিক্ষক কর্মচারীরা এই বিলটি মন্ত্রণালয়ের প্রস্তাবে অনুমোদন হয়েছে। যে সকল প্রতিষ্ঠান বিল সাবমিট করতে ব্যর্থ হয়েছেন তারা কিন্তু এই মার্চ মাসের বেতনটি পাবেন না। তাদের জন্য আবারও পরবর্তী মাসে এই সুযোগটি দেওয়া হবে। তখন বকেয়া বিল সাবমিট করার পরে মন্ত্রণালয়ের অনুমোদনের পরে আপনারা পরের মাসে এই বিলটি পাবেন। তো অবশ্যই এই বিষয়টা সেন্সিটিভ, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখার জন্য অনুরোধ রয়েছে। কারণ বিল সাবমিটের জন্য সীমিত একটি সময় থাকে, সর্বোচ্চ 1 দিন কি 2 দিন। এই 1 দিন কি 2 দিন সময়ের মধ্যে যদি আপনার প্রতিষ্ঠানের বিলটি কোনো রকমভাবে সাবমিট করতে আপনারা ব্যর্থ হন, প্রতিষ্ঠান প্রধান বিলটি সাবমিট করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে কিন্তু সেই মাসে আপনার পুরো প্রতিষ্ঠানের যতজন শিক্ষক কর্মচারী থাকুক না কেন তাদের বেতন কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে কোনোভাবেই প্রবেশ করবে না। মন্ত্রণালয় তাদের বেতন অনুমোদনই করবে না এবং এর দায়ভার কিন্তু প্রতিষ্ঠান প্রধানের উপরই মন্ত্রণালয় প্রেরণ করবেন। ভিডিওতে আরো বলছে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সাবমিট করা বিলের কপি ডাউনলোড করে প্রতিষ্ঠান প্রধান ও সভাপতি দ্বারা স্বাক্ষর ও সংরক্ষণ করতে হবে। আমরা পূর্বের নয় বিলে যেভাবে বিল কপি সংরক্ষণ করতাম ব্যাংকে জমা দিতাম, সেরকমভাবে এখানকার বিলটিও প্রতিষ্ঠান সকল কর্মচারীদের স্বাক্ষর করে সর্বশেষ প্রতিষ্ঠান প্রধান এবং সর্বলাস্ট সভাপতি দ্বারা স্বাক্ষর করে প্রতিষ্ঠানে বিলটি সংরক্ষণে রাখতে হবে। চিঠিতে আরো বলা হয়েছে অধিদপ্তরের শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর টাকা 1 জানুয়ারি থেকে ইএফটিতে দেওয়া হচ্ছে। জুলাই মাস পর্যন্ত সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানের স্ব ব্যাংকে হিসাব নম্বরে পাঠানো হয়েছে। দাখিল করা বিলের একটি কপি ডাউনলোড করে প্রতিষ্ঠান প্রধান এবং প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি স্বাক্ষর করে নিজ প্রতিষ্ঠানে সংরক্ষণ করবেন। প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা তথ্য অনুসারে এমপিওর টাকা ইএফটিতে শিক্ষক কর্মচারীর স্ব ব্যাংক হিসেবে নম্বরে পাঠানো হবে। আমরা জানি 4টি স্টেপে এই বেতনের বিলটি সাবমিট হয় এবং 4টি স্টেপে এটি কমপ্লিট হওয়ার পরে সর্বশেষ স্টেপে ব্যাংক অ্যাকাউন্টে শিক্ষকদের টাকাটি প্রবেশ করে। প্রতিষ্ঠানের এমপিওর তালিকা বিদ্যমান শিক্ষক কর্মচারীর মধ্যে কেউ মৃত্যুবরণ পদত্যাগ করলে প্রতিষ্ঠান প্রধান সংশ্লিষ্ট মাসে বিধি মোতাবেক তার প্রাপ্যতা নির্ধারণ করে বিল সাবমিট করবেন। আমরা দেখেছি বিল সাবমিটের ইএমআইএস সেল রয়েছে। এই ইএমআইএস সেলে কিন্তু যখন আমরা প্রতিষ্ঠানের তালিকাটি পাই, তালিকাটির প্রত্যেক কর্মকর্তা বা শিক্ষকের অ্যাকাউন্টে প্রবেশ করার পরে সেখানে সম্পূর্ণ পেমেন্ট বলে একটা অপশন থাকে। এছাড়া ওর মধ্যে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, যেমন সেখান থেকে আংশিক পেমেন্ট,
পেমেন্ট কর্তন, পেমেন্ট নেই, এরকম কিন্তু কয়েকটি অপশন সেখানে রয়েছে। আপনার প্রতিষ্ঠানের যে অপারেটর সেটি সাবমিট করে সে বিষয়ে তার সুস্পষ্ট ধারণা রয়েছে। আপনারা অবশ্যই এখানে যদি একজন প্রতিষ্ঠান প্রধান একজন শিক্ষকের একদিনের বেতনও কর্তন করতে চায়, সেক্ষেত্রে কিন্তু আংশিক পেমেন্ট সিলেক্ট করলেই সেখান থেকে কিন্তু একদিনের বেতন তারিখটি বসিয়ে দিলেই কিন্তু তার বেতনটি কর্তন হয়ে যাবে। আবার একটি বলে রাখি, যেসব শিক্ষক কর্মচারীর জন্ম তারিখ ভুল রয়েছে তাদের এখন পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি প্রবেশ করে, অথচ আপনার প্রতিষ্ঠানের সেই ব্যক্তিটি রিটায়ারমেন্টে চলে গেছে, তাহলে সেই ব্যক্তির সেখানে কিন্তু অবসরপ্রাপ্ত অপশনটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তাহলে কিন্তু আপনার সেই বেতনটি তার অ্যাকাউন্টে ঢুকবে না। কারণ আমরা জানি সরকারি অংশের কোনো টাকা কোনো ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করলে সেটি যদি সেই ব্যক্তি উত্তোলন করে ফেলে তাহলে সরকারিভাবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সেটি সেই ব্যক্তি সর্বদা ফেরত দিতে বাধ্য থাকে। যার কারণে এই বিষয়ে সুস্পষ্টভাবে বলি, আপনার প্রতিষ্ঠানে যদি এরকম কোনো শিক্ষক বা কর্মচারী থেকে থাকে অবশ্যই আপনারা সেই বিষয়টি সুস্পষ্ট ধারণা নিয়ে বিলটি সাবমিট করবেন এবং সেই বিষয়ে আপনারা বুঝতে না পারলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা অবশ্যই আপনার প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওতে আরও বলছে, প্রতিষ্ঠানে এমপিওর তালিকায় বিদ্যমান শিক্ষক কর্মচারীর মধ্যে কেউ মৃত্যুবরণ বা পদত্যাগ করলে প্রতিষ্ঠান প্রধান সংশ্লিষ্ট মাসে বিধি মোতাবেক তার প্রাপ্যতা নির্ধারণ করে বিল সাবমিট করবেন। আমরা বলে রাখি, এখানে যদি আপনার প্রতিষ্ঠানে কোনো শিক্ষক কর্মচারী যেহেতু বদলির আবেদন শুরু হয়েছে সেক্ষেত্রে বদলি হয়ে যায়, সেক্ষেত্রে তার কিন্তু বদলির অপশনটি এই ইএমআই সেলে সংযুক্ত হবে এবং সংযুক্ত হওয়ার পরে তার বদলির যে পরবর্তী যে প্রতিষ্ঠানে যাবে সে প্রতিষ্ঠানের এমপিও কোড অনুযায়ী আপনার প্রোফাইলটি আপডেট করে নিতে হবে। তাহলে আপনার ইএমআই সেলের তালিকাটি আপনি যে প্রতিষ্ঠানে চলে যাবেন সেই প্রতিষ্ঠানের তালিকাতে সংযুক্ত হবে এবং আপনি যে প্রতিষ্ঠানে পূর্বে থাকবেন সেখান থেকে আপনার প্রতিষ্ঠানের তালিকাটি কেটে গিয়ে আপনার নতুন প্রতিষ্ঠানের সেখানে সংযুক্ত হবে এবং আপনার বিলটি সেই নতুন প্রতিষ্ঠান থেকে সাবমিট করতে হবে। তাহলে আপনি বর্তমান প্রতিষ্ঠান থেকে বেতনটি উত্তোলন করতে পারবেন। অবশ্যই সে বিষয়ে আপনাদের যে ইয়েটি শুরু হলে আপনাদের সার্ভারটি প্রস্তুত হলে আমরা সে বিষয়ে বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করব। এখানে এছাড়াও বলছে, সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন, অনুপস্থিত বা অন্য কোনো কারণে বিধি মোতাবেক শিক্ষক কর্মচারী আংশিক সম্পূর্ণ বেতন কর্তন বা বন্ধ করার প্রয়োজন হলে প্রতিষ্ঠানের প্রধান বিল সাবমিটের অপশনে তা উল্লেখ করে দিবেন। অবশ্যই বলে থাকি, একজন প্রতিষ্ঠান প্রধান সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তিনি যদি একজন শিক্ষক কর্মচারীর বেতন বন্ধ করে দিতে বা তার আচরণবিধির কারণে বেতন স্টপ করে রাখতে, অনুমোদনহীন করে রাখতে, অনুপস্থিত কারণে বেতন কর্তন করতে, সকল কিছু বিষয়ে কিন্তু নীতিমালা অনুসারে বেতনটি কর্তন করতে চায়। এবং আমি একটি বিষয় নোটিশ করে রাখি, সেটি হচ্ছে আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও নীতিমালা 2025 সেটি কিন্তু প্রকাশ হয়েছে। সেই নীতিমালা সম্পর্কে অনেকের ধারণা নেই। আমি একটি ভিডিওতে প্রকাশ করছি, আমাকে অনেকে রিকোয়েস্ট করে এসছে। সেই নীতিমালাটি অনেক বড়, সেখানে দেখা যাচ্ছে প্রায় 64 পেজের একটি নীতিমালা রয়েছে। সেই নীতিমালাটি বিশ্লেষণ স্বরূপ একটি লাইভ ভিডিও তৈরি করতে চাচ্ছি। আপনারা সে বিষয়ে যদি সুস্পষ্ট মতামত চান অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মতামতে উৎসাহিত হয়ে আমি পরবর্তী ভিডিওটি তৈরি করতে প্রস্তুতি নিব, যার কারণে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে সেটি জানাবেন। তো এখানে বলে রাখি, উল্লেখ্য শুধুমাত্র আইবাসে যাচাইয়ের মাধ্যমে ভ্যালিড জনবলের তথ্য বিল সাবমিট অপশনে যুক্ত হয়েছে। যাদের তথ্য এখনো ভুল আছে তাদের সঠিক প্রাপ্তি এবং সঠিক যাচাই সাপেক্ষে আপনারা বিলটি সাবমিট করবেন, নাহলে বিলটি আপনার ডাটা আপডেট করে সাবমিট করে নেবেন। তো এই ছিল মার্চ মাসের বেতনের সর্বশেষ আপডেট। এর পরবর্তীতে আপনাদের বেতনের জিও জারি হলে অবশ্যই আমরা সর্বপ্রথম আপনার ভিডিওতে আমাদের চ্যানেলে ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করব। তো বেতন ভাতা সহ আপডেট ভিডিও পেতে আমাদের এই টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।